হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে দেখো আমি একদম সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, কারণ আজকে ছিল পৌষ সংক্রান্তি। তো সকালবেলা উঠে তো স্নান করতেই হবে, যত ঠান্ডাই থাকুক না কেন। তা আমি একদম স্নান করে রেডি হয়ে চলে এলাম এখন রান্নাঘরে। তো এখানে দেখো সব সবজি রাখা আছে, কেটে ধুয়ে সব কিছু আমরা আগের দিনই রেডি করে রেখেছি, কারণ পরদিন অনেকটা লেট হয়ে যাবে তার জন্য। এখানে আছে অনেকগুলি মাছ, তো আমি এখানে প্রথম মাছগুলি ভেজে নিচ্ছি। তো আমার অনেকটাই সময় লেগেছে এত কিছু রান্না করতে। তো এখানে মা করছিল পিঠে পায়েস, আমাদের 5 রকমের পিঠে পায়েস সব কিছুই করতে হয়। তো আমি দেখো একদম সোয়েটার চাদর গা দিয়ে রান্না করছি, কারণ ভীষণই ঠান্ডা লাগছিল। সকাল সকাল রান্না বসিয়েছি, তো ঠান্ডা লাগারই কথা। আর পৌষ সংক্রান্তির দিন এমনিতেও প্রচুর ঠান্ডা পড়ে। তো রান্না মোটামুটি আমার শেষ হয়ে যাচ্ছে। আর আমি এখন আর আগের মতো বেশি ডেলি ভ্লগ দেওয়া সম্ভব না। তো যদিও টাইমও পাই না এত একটা, তো ডেলি আর কি ব্লগ দেব। তো আমি আমার কাছে যে দিনগুলি স্পেশাল ফিল হয়, স্পেশাল মনে হয়, তো আমি সেগুলি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তো আমার রান্না প্রায় শেষ। তো এখানে মা লাস্টে করছিল ভাত, কারণ ভাতটা প্রথমে করলে ঠান্ডা হয়ে যেত, যেহেতু এখন শীতকাল। তো দেখো এখানে আমার সব কিছু রান্না একদম কমপ্লিট। তো অনেক কিছুই রান্না করেছি। তো এখানে আছে ফুলকপি দিয়ে বড় মাছ, তারপর মাছ ভাজি, 5 রকমের ভাজি, 5 রকমের পিঠে পায়েস, তারপর আছে বড়ির টক, তারপর আছে বাঁধাকপি, শুকত, লাউ দিয়ে মাছের মাথা, অনেক কিছু আমি এখানে রান্না করেছি। তো বেশ ভালোই লেগেছে রান্না করতে। তো এখন আমরা বাইরে দেওয়া হবে বারান। তো এটা আমি এখন মাকে রেডি করে দেব। তো মা গিয়ে ছাদে দিয়ে আসবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো মা নিয়ে এলো বাইরে বাইরে বারান। তো এটা মাই দেয় সবসময়, তো আমরা সাথে থাকি। তো এখানে আমাদের ঘরেও দেওয়া হয়, এই যে দেখো ঘরেও দেওয়া হয়। এই মাত্র সব রান্না বাড়া শেষ করে আসলাম, আর এখন বাজে 12টা। তো এখনো কিছু খাইনি, বাবু আসলে বাবু খাওয়ার পরে তারপর আমরা সবাই খাবো। আর এই যে দেখো ছেলেদের কত আরাম, এখন উঠেছে ঘুম থেকে, উঠে গরম জল দিয়ে স্নান করেছে। আর আমি তো সেই কখন উঠে স্নান করে নিয়েছি ঠান্ডা জল দিয়ে, আর ও এখন স্নান করলো মাত্র। ছেলেদের অনেকটাই আরাম। তো চলো পরে আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর আসলো আমাদের বাড়িতে কীর্তন। তো এই কীর্তন আগে আমিও বেরোতাম ছোটোবেলা, তো ওদের দেখে আমার সেই কথা মনে পড়ে গেল। গুড ইভিনিং। তো এখন বাজে রাত্রি 8টা। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাইকে খাবার দাবার দিয়ে আমার শরীরে এত টায়ার্ড লাগছিল, তো একটু শুয়েছি, আমার ঘুম লেগে গেছে। তো এখন উঠলাম, তো এখন একটু চা খাবো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।